আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতে জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সর্বশেষ শিরোনামগুলো। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ, নিহত 7। সেই পাইলটকে নিয়ে এখন কি করবে ভারত? পাকিস্তানের সুরে কথা বলছে মমতা, বললেন বিজেপি। ব্যাপক মানসিক যন্ত্রণা সইতে হবে অভিনন্দনকে। ভারতীয় পাইলটকে চাপের মুখে ছাড়া হয়নি, বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। চৌকিদার অন্যদের লজ্জায় ফেলেছেন মোদীকে রাহুল। কাশ্মীর সীমান্তের উত্তেজনা থামেনি। আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে পাকিস্তান ফিরিয়ে দেওয়ার পরও কাশ্মীর সীমান্তের দুই দেশের গোলাগুলিতে অন্তত 7 জন নিহত হয়েছেন। অভিনন্দনকে ফেরত পাওয়ার পর ভারত জুড়ে আনন্দের বন্যা বইলেও এই বিমান সেনার সামনে অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। শুক্রবার রাতে পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে পাঞ্জাবের আত্তারি ওয়াগা সীমান্তে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান। এরপরও কাশ্মীর সীমান্তে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার আঁচ কমছে না। অভিনন্দনকে ফেরত দেওয়ার ঘণ্টাখানেকের পর থেকে মধ্যরাতে সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ চলে। ভারতের অন্তর্গত কাশ্মীরের পুঞ্জ জেলার শালতরি এলাকায় পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে একই পরিবারের 3 জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তানের দাবি, ভারতীয় গোলার আঘাতে 2 পাক সেনা ও 2 বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হন আরও 3 জন। অব্যাহত এই সংঘাতের কারণে শালতরি সহ ঝিলাম উপত্যকা, সামাহানি, বিমবার, মানকোট ও বালকোট নওশেরা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন। তিনি বলেন, চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের মতো সদিচ্ছার পরিচয় দিচ্ছে না ভারত। যদিও অভিনন্দনকে পাকিস্তানের মুক্তি দেওয়ার বিষয়টিকে ভারতীয় কূটনৈতিক শক্তির বিজয় বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নয়াদিল্লিতে প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে মোদী বলেন, কখনো অভিধানের সব দেশ অর্থই বদলে যেতে পারে, দেশের সেই সক্ষমতা রয়েছে। অভিনন্দনের অর্থ ছিল কংগ্রাচুলেশন, আর এখন সেটিও বদলে যেতে শুরু হয়েছে। যদিও এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজেদের সংবরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রায় 60 ঘন্টা পাকিস্তানে আটক থাকার পর দেশে ফিরলেও ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের সামনে এখনও ভবিষ্যৎ অনিশ্চিত। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, দিল্লিতে একটি হাসপাতালে আছেন অভিনন্দন। দফায় দফায় ডাক্তারি পরীক্ষা আর গোয়েন্দা জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হবে তাকে। জেরা এবং ডাক্তারি পরীক্ষায় নিজের মানসিক ও শারীরিক সক্ষমতা প্রমাণে ব্যর্থ হলে আর কোনোদিনই হয়তো যুদ্ধ বিমানে সওয়ার হতে পারবেন না অভিনন্দন। গত মঙ্গলবার ভারত সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার ভেতরে পাকিস্তানের কাশ্মীরের বালকোট শহরে বোমা হামলা চালায় বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান। ভারত বলছে, ওই হামলায় সন্ত্রাসীদের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে এবং কয়েকশো জঙ্গিকে হত্যা করা হয়েছে। অবশ্য পাকিস্তান সেখানে জঙ্গি প্রশিক্ষণ শিবির থাকার কথা অস্বীকার করেছে। স্থানীয়রা বলেছেন, ভারতীয় হামলায় কেউ নিহত হয়নি, এতে বরং একজন আহত হয়েছে। দীর্ঘদিন পর ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির নিরসনে এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব ক্ষমতাধর বেশ কয়েকটি দেশ মধ্যস্থতা করার কথা জানিয়েছে। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত 4 বার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দেশ দুটি। ভারতের মাটিতে পা রেখেছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়া ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। গতকাল রাতে পাকিস্তান তাদের শান্তির বার্তার নিদর্শন হিসেবে তাকে ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছে। ভারতের মাটিতে পা রেখে অভিনন্দন তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, নিজের দেশে ফিরতে পেরে দারুণ লাগছে, তবে ভারতের মাটিতে নামার পরও তাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। ওয়াঘা সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত 9:15টার দিকে অভিনন্দনকে পাকিস্তান ফিরিয়ে দেয়। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এনডিটিভি অনলাইন খবরে জানানো হয়, পাকিস্তানের পক্ষ থেকে 2 দফায় সময় পরিবর্তন করে পাইলটকে হস্তান্তর করা হয়। শুরুতে 5টার দিকে তাকে হস্তান্তর করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। নানা প্রক্রিয়া সম্পূর্ণ করতে এই বিলম্ব হয়েছে বলে জানানো হয়। শুক্রবার সকালে প্রথমে ইসলামাবাদ থেকে বিমানে লাহোরে আনা হয় তাকে। সেখান থেকে সড়ক পথে ওয়াঘা রওনা হয় পাক রেঞ্জার্সের কনভয়। সঙ্গে ছিলেন এয়ার অ্যাটাশে জেডি কুরিয়ন। অভিনন্দনকে নিয়ে ওয়াঘা সীমান্তে ঢোকে কনভয়। তারপর সীমান্তের কাস্টমস অফিসে দীর্ঘক্ষণ ধরে চলে নথিপত্র যাচাইয়ের কাজ। সেখানে এক প্রস্থ শারীরিক পরীক্ষা হয় অভিনন্দনের। তাকে চা খেতে দেয় পাকিস্তানি রেঞ্জার্স। ফেরত দেওয়া হয় অভিনন্দনের সার্ভিস রিভলভারও। ওয়াঘা সীমান্তে কেটে যায় প্রায় 5 ঘন্টা। ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে প্রত্যর্পণের ব্যবস্থা করতে হয়। তার জন্য প্রয়োজন বিস্তর নথিপত্র তৈরির কাজ। বন্দীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ অবস্থায় ফেরানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে তৈরি হয় নথিপত্র। নো ম্যানস ল্যান্ড পেরিয়ে ভারতে ফেরার পর আটারি সীমান্তে তাকে স্বাগত জানান ভারতীয় বিমান বাহিনীর প্রতিনিধিরা। সেখান থেকে সড়ক পথে তাকে অমৃতসর বিমানবন্দরে নেওয়া হয় এবং বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে। ভারতীয় নিউজ 18 অনলাইনে খবরে বলা হয়, অভিনন্দনকে ভারতীয় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগে নেওয়ার কথা। সেখানে তাকে নানা রকম শারীরিক পরীক্ষা দিতে হবে। তার শরীর পুরোপুরি স্ক্যান করা হবে। পাকিস্তানি কোনো গোপন নজরদারির যন্ত্র তার শরীরে বসানো হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। তাকে নানা রকম মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে হবে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর সামনে তাকে সব কথা খুলে বলতে হবে। তবে মানসিক ধকল কাটাতে এখনও ওই জিজ্ঞাসাবাদের পর্বটি করা হবে কিনা তা নিশ্চিত করা হয়নি। এর আগে পাকিস্তান অভিনন্দনকে জিজ্ঞাসাবাদের যে ভিডিও প্রকাশ করেছিল তাতে তাকে মানসিকভাবে শক্ত বলেই মনে হয়েছে। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ প্রকাশিত 1 মিনিট 19 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ওই বৈমানিক চা পান করছেন আর নিজের নাম পরিচয় দিতে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। পাকিস্তানের দৈনিক ডন অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি নিজের নাম অভিনন্দন ও বাড়ি দক্ষিণ ভারতে বলে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, এখানে আমি সুচিকিৎসা পাচ্ছি। ভারতেরও উচিত এমন পথ অনুসরণ করা। ভিডিওতে কেউ একজন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন আটক পাইলটকে। ওই ব্যক্তিকে পাইলট বলেছেন তিনি এখানে যে জবানবন্দি দিয়েছেন তা নিজ দেশে ফিরে যাওয়ার পর হেরফের করবেন না। পাকিস্তানি সেনারা তাকে খুব ভালোভাবে দেখাশোনা করেছেন। আটক পাইলট প্রশ্নকর্তাকে মাঝে মধ্যে মেজর বলে সম্বোধন করেন। তিনি এখানে যে জবানবন্দি দিয়েছেন তা নিজ দেশে ফিরে যাওয়ার পর হেরফের করবেন না। পাকিস্তানি সেনারা তাকে খুব ভালোভাবে দেখাশোনা করেছে। আটক পাইলট প্রশ্নকর্তাকে মাঝে মধ্যে মেজর বলে সম্বোধন করেন। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর মুহূর্ত সম্পর্কে ভারতীয় পাইলট বলেছেন, পাকিস্তানি সেনারা আমাকে বিমান বিধ্বস্তের স্থান থেকে উদ্ধার করে। এরপর সেনা কর্মকর্তাদের একটি ইউনিটে আমাকে চিকিৎসা দেওয়া হয়। আমি আমার সেনাদের কাছেও ঠিক এমন আচরণ প্রত্যাশা করি। আমি পাকিস্তানি সেনাদের ব্যবহারে অভিভূত। ভিডিওতে প্রশ্নকর্তা ও আটক পাইলটের কথোপকথন ছিল এমন। প্রশ্নকর্তা বলেন, আপনার বাড়ি ভারতের কোথায়? আটক পাইলট বললেন, দক্ষিণ ভারতে। প্রশ্নকর্তা বললেন, আপনি বিবাহিত? পাইলট বলল, হ্যাঁ বিবাহিত। প্রশ্নকর্তা বললেন, আমার ধারণা চা আপনার পছন্দ। পাইলট বলল, এই চাটা খুবই চমৎকার, ধন্যবাদ। প্রশ্নকর্তা বললেন, আপনি কোন এয়ারক্রাফট চালাচ্ছিলেন? পাইলট বলল, দুঃখিত মেজর, আমি এই বিষয়টি খোলাসা করতে পারছি না। তবে আমি নিশ্চিত আপনি বিমানের ধ্বংসাবশেষ দেখে ইতিমধ্যেই তা জেনেছেন। প্রশ্নকর্তা বললেন, এই বিমান হামলায় আপনার উদ্দেশ্য কি ছিল? পাইলট বলল, দুঃখিত, আমাদের পক্ষে এই বিষয়টি বলা সম্ভব নয়। শুরুতে ভারতের পক্ষ থেকে কোনো বৈমানিক ধরা পড়ার বিষয়টি অস্বীকার করা হলেও পাকিস্তানের ভিডিও প্রকাশের পর স্বীকার করে নেয় ভারত। পরে তাকে ছাড়ানোর জন্য প্রচেষ্টা চালাতে থাকে ভারতের দাবি শুক্রবার রাতে জেনেভা কনভেনশন অনুযায়ী অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান বলছে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের এই উদ্যোগ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপি রাষ্ট্র সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাংলার কয়েকজন রাজনৈতিক নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলওয়ামা হামলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন দিলীপ। এই প্রসঙ্গে শুক্রবার ন্যাশনাল লাইব্রেরির দলীয় কর্মীদের একটি অনুষ্ঠানে দিলীপ বলেন,
বাংলার কয়েকজন নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন। পুলওয়ামা হামলায় নিহত এক জওয়ানের বাবা বলেছেন তার বড় ছেলেকে হারানো সত্ত্বেও ছোট ছেলেকে সেনায় পাঠাবেন। গোটা দেশে এখন এই আবেগের বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু কয়েকজন নেতা বলেছেন, যারা প্রশ্ন তুলছেন কেন পুলওয়ামা হামলা হলো, কে এজন্য দায়ী, এটাই দুর্ভাগ্যজনক যে একজন মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বলছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে মমতা বলেন, আমরা জানতে চাইতেই পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে, কারা মারা গিয়েছে, আসলে ঘটনাটা কি। পাশাপাশি মোদী সরকারকে আক্রমণের সুরে মমতা বলেন, রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না, একটা নির্বাচনে জেতার জন্য যুদ্ধ চাই না, শান্তি চাই। জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি আমরা ভালোবাসি না। এয়ার স্ট্রাইক নিয়ে মমতার মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এ প্রসঙ্গে কৈলাস বলেছেন, রাজনীতির জন্য একজন মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে সন্দেহের চোখে দেখছেন, এটা লজ্জাজনক। এ সময় যখন গোটা দেশ সেনার পাশে দাঁড়িয়েছে তখন উনি প্রশ্ন তুলেছেন, আমরা ধিক্কার জানাচ্ছি। ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানের সঙ্গে হাসপাতালে দেখা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। টুইটার থেকে নেওয়া ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে পাকিস্তানের কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। ভারতের হাতে হস্তান্তরের পর তিনি নিজেই নাকি একথা জানিয়েছেন। তবে পাকিস্তানে তাকে ব্যাপক মানসিক যন্ত্রণা সইতে হয়েছে। ভারত সরকারের এক সূত্রে বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ANI। বলা হচ্ছে, আজ শনিবার সরকারি একটি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বলেছেন, 58 ঘন্টা পাকিস্তানের হেফাজতে ছিলেন তিনি। এই পুরোটা সময় জুড়েই তাকে মানসিক যন্ত্রণা সইতে হয়েছে। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে গতকাল শুক্রবার রাতে ফিরিয়ে দেয় পাকিস্তান। ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে ফিরিয়ে দেওয়া হবে এই উপলক্ষে গতকাল ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের পাশাপাশি ছিল সংবাদকর্মীদের প্রচণ্ড ভিড়। পাকিস্তানের পক্ষ থেকে 2 দফায় সময় পরিবর্তন করে পাইলটকে হস্তান্তর করা হয়। শুরুতে 5টার দিকে তাকে হস্তান্তর করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। নানা প্রক্রিয়া সম্পূর্ণ করতেই এই বিলম্ব হয়েছে বলে জানা গেছে। গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক CRPF এর গাড়িবহরে আত্মঘাতী হামলায় 40 জওয়ান নিহত হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। এই ঘটনার 12 দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালকোটে বিমান হামলা চালায় ভারত। এরপর দিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলি বিনিময় হয়। আকাশ যুদ্ধে ভারত হারায় 2টি যুদ্ধবিমান। তখনই পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন। এখন হাসপাতালে আছেন অভিনন্দন বর্তমান। সেখানেই আজ শনিবার তার সঙ্গে দেখা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, অভিনন্দন পুরো জাতিকে গর্বিত করেছেন। এই পাইলটের সাহস ও দৃঢ় সংকল্পের জন্য পুরো দেশ আজ গর্ববোধ করছে। PTI এর প্রতিবেদনে বলা হয়েছে, 35 বছর বয়সী অভিনন্দন 58 ঘন্টা পাকিস্তানের হাতে আটক ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সেই সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তিনি। NDTVর খবরে বলা হয়েছে, হাসপাতালে এখন অভিনন্দনের প্রচুর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। একে বলা হয় কুলিং ডাউন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে আগামীকাল রোববার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এখন বিমান বাহিনীর একটি সামরিক হাসপাতালে রাখা হয়েছে তাকে। এরপর শুরু হবে ডিব্রিফিং সেশন। এর মধ্য দিয়ে অভিনন্দনের কাছ থেকে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনবে সেনা কর্মকর্তারা। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কোনো চাপের মুখে ছাড়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। BBC উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি একথা বলেন। BBCর খবরে বলা হয়, পুলওয়ামা সন্ত্রাসী হামলা ও ভারতীয় পাইলটের মুক্তির দাবিতে সৃষ্ট উত্তেজনা কমাতে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব চাপ দিয়ে আসছিল। তবে এই চাপের কথা সরাসরি নাকচ করে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। তিনি বলেন, ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানের উপর কোনো চাপ ছিল না, কোনো বাধ্যবাধকতাও ছিল না। সাক্ষাৎকারে কুরেশি আরও বলেন, আমরা তাদের জানাতে চাই, আমরা আপনাদের দুঃখ বাড়াতে চাই না, আমরা ভারতীয়দের দুর্দশা দেখতে চাই না, আমরা শান্তি চাই। তিনি আরও বলেন,
পাকিস্তান অতীতে ফিরতে চায় না, কিন্তু যদি ফিরতে হয় তাহলে আমাদের দেখতে হবে কেমন করে পাকিস্তান পার্লামেন্টে হামলা ও পাঠানকোট উড়িতে হামলা হয়েছে, আর সে এক দীর্ঘ ইতিহাস। এর আগে কুরেশি পাকিস্তানের জিও নিউজকে বলেন, দেশ বা আঞ্চলিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন রাষ্ট্রবিরোধী কোনো কিছু পাকিস্তান মেনে নেবে না। তিনি বলেন, আমরা চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি। কুরেশি আরও বলেন, জয়শে মোহাম্মদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার তিনি বলেছেন, জয়শে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানে আছেন। 58 ঘন্টা বন্দি দশা কাটিয়ে গতকাল শুক্রবার ভারতীয় সময় রাত 9:30টার দিকে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন। এ সময় তার মুখে ছিল হাসি। তিনি বলেন, দেশে ফেরত এসে ভালো লাগছে। 34 বছর বয়সী এই পাইলটকে পাঞ্জাবের অমৃতসর জেলায় আটারি ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। পুলওয়ামা কাণ্ডের জবাবে ভারতীয় বিমান বাহিনীর অভিযান এবং তার পাল্টা পাকিস্তানি বিমান বাহিনীর অভিযান রুখতে গিয়ে অভিনন্দনের MiG-21 যুদ্ধবিমান ভূপাতিত হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। এরপর তিনি পাকিস্তানের হাতে যুদ্ধবন্দী হন। গত বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ভারত বলে আসছে, জেনেভা কনভেনশনের আওতায় পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত ও পাকিস্তানের সর্বশেষ সংকটের শুরু গত 14 ফেব্রুয়ারি। ওই দিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক CRPF এর গাড়িবহরে আত্মঘাতী হামলায় 40 জনেরও বেশি জওয়ান নিহত হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শে মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। ওই ঘটনার 12 দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালকোটে বিমান হামলা চালায় ভারত। পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীরের সীমান্তে গোলা ও গুলি বিনিময় হয়। বুধবার সকালে বালকোটে হামলার বদলা নেয় পাকিস্তান। এই সময় আকাশযুদ্ধে ভারতের 2টি যুদ্ধবিমান হারায় বলে দাবি করে পাকিস্তান। পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন, আর পাকিস্তান একটি যুদ্ধবিমান হারায় বলেও দাবি করে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর হয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভঙ্গ করেছেন। কাজের সুযোগ এবং কৃষকের দুর্গতিও কমাতে পারেনি মোদী সরকার। রাহুল বলেছেন, সুদিন আনার কথা বলে প্রস্তুত চোর চৌকিদার বনে গেছেন মোদী। ভারতের ঝাড়খণ্ডে আজ শনিবার এক সমাবেশে একথা বলেন রাহুল। তিনি বলেন, এক চৌকিদার দেশের অন্য সব চৌকিদারের বদনাম করেছেন। ভারতের সব চৌকিদার সৎ। সবাই জানে, যখন কেউ বলে যে চৌকিদার চোর, তখন সে নরেন্দ্র মোদীর কথাই বলে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের বিমান বাহিনীর 30,000 কোটি রুপি চুরির অভিযোগ আনেন রাহুল যুদ্ধবিমান কেনার জন্য 2016 সালের ফ্রান্সের সঙ্গে 18,000 কোটি রুপির চুক্তি করে ভারত। ওই অর্থে 36টি যুদ্ধবিমান কেনার চুক্তি হয়। ওই চুক্তিতে 9/6-এর অভিযোগ করেছে কংগ্রেস। 2014 সালে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখনও 126টি রাফাল কেনার চুক্তি হয়েছিল। রাহুল এর আগে কয়েকবার রাফাল কেনায় অনিয়মের অভিযোগ করেন মোদীর বিরুদ্ধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন ফ্রিকি নিউজের। প্রতিদিনের প্রতি সেকেন্ডের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।